আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে অধিকাংশ সমন্বয়কের কর্তৃত্ব আধিপত্য শেষ, অধিকাংশই চাঁদাবাজ এর তকমা পেয়ে গিয়েছে এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্ররাই তাদেরকে অপমানের সম্মুখীন করেছে। লাস্ট দুইটি ঘটনা ঘটেছে। একটা সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হামলা বা সংঘর্ষ, সেখানেও হাসনাত আবদুল্লাহকে অপমান অপদস্থ করা হয়েছে। দ্বিতীয় ঘটনা, আহতরা যমুনা ভবনের ওখানে হাসনাত আবদুল্লাহকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। একমাত্র হাসনাত আবদুল্লাহ এখনও সমন্বয়কদের মধ্যে টিকে আছে। ইতিমধ্যে সারজেস আলমের সুর নরম হয়ে গিয়েছে, সে আর আগের মতো বাঘের মতো গর্জন করে না। গতকালকে একটা বক্তব্য দেখছিলাম, একেবারে নমনীয়তা কাকে বলে, নমনীয়তা চরম পর্যায়ে চলে গিয়েছে। কারণ তিনি প্রথম ছাত্রলীগ, তারপরে জামাত শিবির, আর শেষে বিএনপির জামাই। বিষয়টা ওনার জন্যে আসলে আর সাথে সমন্বয়, উনি অ্যাজ এ পটেটো, গোল আলুর মতো সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। যাই হোক, এখন বাকি সমন্বয়করা যে কোনো কারণে আর ফ্রন্ট লাইনে আসছে না। এখন সর্বশেষ হাসনাত আবদুল্লাহ, কিন্তু তিনি যে কথা বলেছেন তাতে করে তিনিও আর খুব বেশি দিন মাঠে থাকবে বলে আমার মনে হয় না, বা ওনাকে সর্বত্র থেকে, সরকারের মহল থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনাকে একেবারে মাইনাস করে দেওয়া হচ্ছে, বা ওনার সম্মানের লেভেলটা জিরো পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে লিখেছে, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়। বুঝতেছেন ব্যাপারটা? সে আরও বলে, দেশের মিডিয়ায় 1.5 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের দালালদের আধিপত্য, তাদেরকে সরানো হয়নি। কিছুদিন পরে দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতরে। শফিক ভাই, আপনাদের সুশীলতা আমাদেরকে আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক। অর্থাৎ উনি বলছেন যে উনি আশঙ্কা করেছেন কিছুদিনের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি চলছে বা যার চারিদিকের যে অবস্থা, এখন আর কোনো কিছুই সমন্বয়ক এবং এই সরকারের নিয়ন্ত্রণে নেই। যেটুকু নিয়ন্ত্রণে আছে সেটুকু সুবিধার জন্য নিয়ন্ত্রণে রাখছেন। রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা পাওয়ার জন্য নিয়ন্ত্রণে রাখছেন, যাতে নির্বাচনটা সংগঠিত হয়। তাছাড়া ওনারা প্রশাসন থেকে, আমলা থেকে, আমলাদের থেকে, উনি আমলাদের সম্পর্কেও লিখেছেন যে আমলারা কোনো কাজ সুন্দর করে করতে দিচ্ছে না, তারা সর্বত্রই প্যাঁচ লাগিয়ে রাখছে। তাদের এই দৌরাত্ম্য বা তাদের এই আওয়ামী লীগের পক্ষে কাজ করার যে প্রবণতা, এটাই আমাদেরকে ভোগান্তিতে ভোগাচ্ছে। এবং উনি একাধিকবার এই ধরনের কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে এই কথাটা উনি বহুত কষ্ট এবং আক্ষেপের সাথে বলেছেন যে কোনো আর উপায় নেই, কারণ সেই ধরনের পরিবেশ পরিস্থিতি সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে। এবং উনি যেভাবে সরকারকে গাইডলাইন করার চেষ্টা করছেন, এটা আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনোভাবে সম্ভব নয়। এটা যদি কোনো সরকার করতে চায় তাহলে সেই সরকারই বিপদের মধ্যে পড়বে, এটার গ্যারান্টি আছে। সুতরাং সব কিছুই একটা হজবরল অবস্থা হয়ে গেছে। এই মুহূর্তে আসলেই অল্প কিছু সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া এই সরকার বিকল্প আর কোনো ওয়ে বা রাস্তায় হাঁটতে পারবে বলে আমার মনে হয় না। কারণ ইতিমধ্যে সকল সমন্বয়করা, বিভিন্ন মহল, তারপরে তাদের যে ছাত্রছাত্রী, তাদের থেকেই বারবার আক্রমণের শিকার হচ্ছে। বুঝতেই পারতেছেন তাদের এখন কি বেহাল অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।